25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। প্রায় 18 বছর পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। বিশেষ করে তারেক রহমান যে ফ্লাইটে দেশে ফিরবেন সেই বিমানযাত্রা নিয়েও মানুষের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে ওই ফ্লাইটের জন্য ক্রুরা রোববার ঢাকা থেকে রওনা হওয়ার আগ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজন ক্যাবিন ক্রুকে সরিয়ে দেয় বিমান। একই কারণে সোমবার লন্ডনে থাকা আরও দুজন ক্যাবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় গত দুদিন ধরে আলোচনায় আছে তারেক রহমানের দেশে ফেরার ফ্লাইট। 24শে ডিসেম্বর বুধবার সন্ধ্যা 6টা 15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে নিয়ে বিমানের ফ্লাইট BG202 ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। যে ফ্লাইট নিয়ে এরই মধ্যে এত আলোচনা, অথচ সেই ফ্লাইটের যাত্রী তারেক রহমানই চাচ্ছেন সেটা যেন 8-10টা স্বাভাবিক ফ্লাইটের মতোই হয়। বরং ফ্লাইট নিয়ে ঢাকার বিমান কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণে কিছুটা বিরক্ত তারেক রহমানের যাত্রার সংশ্লিষ্টরা। দায়িত্বশীল সূত্রে জানা গেছে তারেক রহমান ওই ফ্লাইটে তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যতটুকু জানা গেছে বিজনেস ক্লাসের যাত্রী হিসাবে তিনি 50 কেজির যে দুটো লাগেজ পাবেন তার বেশি কোনো ব্যাগ নেবেন না। কোনো প্রোটোকল অফিসার ছাড়া হিথ্রো বিমানবন্দরে এসে ট্রাভেল পাস দেখিয়ে নিজে বিমানের কাউন্টারে চেক ইন করে বোর্ডিং পাস নেবেন তিনি। তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং আরও 5 জন থাকবেন। এর মধ্যে 3 জন সহকারী, একজন প্রেস উইংয়ের কর্মকর্তা এবং বিমানের একজন সাবেক কর্মকর্তা। এর বাইরে যেসব দলীয় নেতাকর্মী নিজস্ব উদ্যোগে টিকিট কেটে ওই ফ্লাইটের যাত্রী হবেন, ফ্লাইটের ভিতরে তাদের বাড়তি কোনো সুবিধা না দিতে এরই মধ্যে লন্ডনের বিমান কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের জন্য বাড়তি বা বিশেষ কোনো খাবার না দিতে বলা হয়েছে। স্পষ্ট করে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে ফ্লাইটে সার্ভিস দেওয়ার সময় তার দিকে বাড়তি কোনো মনোযোগ যেন না দেওয়া হয়। বারবার বলা হয়েছে তার বা তাদের কারণে সাধারণ যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। বিমানের সাধারণ যাত্রীদের মতোই যেন দেখা হয় তাদের। 9.5 ঘন্টার বেশি ফ্লাইট করে বৃহস্পতিবার সকাল 9টা 55 ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। অন্য যাত্রীদের নামানোর জন্য ফ্লাইটটি 1 ঘন্টা সিলেটে অবস্থান করবেন। তবে ওই 1 ঘন্টা তারেক রহমান ঢাকা গন্তব্যের অন্য যাত্রীদের মতো উড়োজাহাজের ভেতরেই থাকবেন, বিমানবন্দরে নামবেন না। সিলেট থেকে সকাল 10টা 55 ফ্লাই করে বেলা 11:15টায় ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। ঢাকায় নেমে ভিআইপিতেই ইমিগ্রেশন করবেন তিনি। যতটুকু জানা গেছে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভেতরে বিএনপি মহাসচিব এবং তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।